আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন তো মাটির চুলা বিরিয়ানি রান্নাটা কেমন হলো। খেতেও অনেক মজা হয়েছে, অসাধারণ। এই তো রান্না বসিয়ে দিলাম। গ্যাস নেই, তাই তো মাটির চুলায় রান্না বসিয়ে দিলাম। আমি বরাবরই এরকম করে রান্না করি। আর কেউ আসলে তো কথাই নেই, মাটির চুলায় চড়ে দিতে হয়, কারণ গ্যাস থাকে না। আমাদের এই একটা সমস্যা। বিরিয়ানি তো সবাই রান্না করতে পারেন ইনশাল্লাহ, তাই একদম সহজভাবে বিরিয়ানি রান্না করলাম। আর এত পরিমাণের বাতাস ছিল জানেন, যে জাল পাতিলে লাগতো না, চারদিক দিয়ে জাল এসে হাতে পায়ে এগুলাতে তাপ লাগতো। মানে এত পরিমাণে বাতাস ছিল। তাও যাক, আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবেই বিরিয়ানিটা রান্না করেছি। আমার ছেলে কালকে আসছিল শুক্রবার দিন, তাই শুক্রবার দিন এই ভিডিওটা করা হয়েছিল, কিন্তু ফেসবুকে দিতে পারিনি সময়ের অভাবে, তাই আজকে দিয়ে দিলাম। কেমন হলো রান্নাটা দয়া করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ছেলের আবদার ছিল বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি রান্না করে দিলাম। আবার শুক্রবার দিন শনিবার দিন সকালে সে চলে যাবে। এই তো দেখেন পোলার চালটাও দিয়ে দিলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা যত ভালো করে ভাজবেন পোলাওটা তত নরম হবে না। ওই দেখেন চালটা আমার ভাজতে ভাজতে ফুলে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। তো আমার পানি দেওয়া শেষ, এখন দমে বসিয়ে দেব। কথায় কি, রিজিকের মালিক আল্লাহ। যার যতটুক রিজিকে থাকবে সে ততটুকু খাবে, ততটুকুই পিরবে, ততটুকুই করবে। কারণ রিজিকের বাহিরে কেউই যেতে পারবে না। দেখেন আমাদের রিজিকে আছে পোলাও, মানে বিরিয়ানি। এই বিরিয়ানি হয়তো মুখের কাছে নেব, আবার নাও থাকতে পারে। আমি একটু নরম করছি, কারণ আমার ছেলে শুকনো বিরিয়ানি খেতে পারে না, তাই একটু নরম করে করে দিছি। তাতে বলতেছে আম্মু বেশি শুকনো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।